আসসালামু আলাইকুম ক্লাস 6। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিলা ও খনিজ পদার্থ। তো এটা একটা নতুন চ্যাপ্টার আমরা আজকে শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারের নাম লিখে ফেলি, শিলা ও খনিজ পদার্থ। দেখো, শিলা ও খনিজ পদার্থ, দেখো এই চ্যাপ্টারটা ভূগোলে তোমরা হয়তো ভালো করে পড়ে থাকবে এটা সম্পর্কে। তো আজকে আমরা জেনারেল সায়েন্স ক্লাসে শিলা খনিজ সম্পর্কে কিছু জানব। তো প্রথমে আমরা নানান ধরনের যে শিলা সেগুলো সম্পর্কে জানব। নানান ধরনের শিলা। শিলা অ্যাকচুয়ালি কি? শিলা মানে হচ্ছে যে পাথর, মানে পৃথিবী যে পদার্থ দিয়ে সৃষ্টি হয় তাকে শিলা বলা হয়। এই শিলাগুলো পরবর্তীকালে ভেঙে বিভিন্ন কারণে, জৈবিক কারণে, রাসায়নিক কারণে, তারপরে ভৌত কারণে ভেঙে গিয়ে আমাদের যে মাটির স্তর এগুলো তৈরি করেছে। তো আমরা শিলাকে তিনটে ভাগে ভাগ করব। একটার নাম হচ্ছে আগ্নেয় শিলা, আর একটা হচ্ছে পাললিক শিলা, নেক্সট হচ্ছে রূপান্তরিত শিলা। এই তিনটে ভাগে শিলাকে ভাগ করা যায়। দেখো, তোমরা রেল লাইনের ধারে যে কালো পাথর কিংবা যে পিচের রাস্তা তৈরির পাথর যেগুলো ছোট ছোট, সেগুলো দেখেছো নিশ্চয়ই। আসলে আগ্নেয়গিরি থেকে উঠে আসা লাভা শক্ত হয়ে এগুলো তৈরি হয়। ওই যে পাথরগুলো তোমরা দেখেছো, ওগুলো কি করে তৈরি হয় জানো? ওগুলো আগ্নেয়গিরি থেকে যে লাভা উঠে আসে, সেই লাভাগুলো বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে গিয়ে তৈরি হয়। এখন আমরা দেখি পৃথিবীর ওপরের পিঠটা শক্ত মাটি আর পাথরের তৈরি, কিন্তু পৃথিবী সৃষ্টির পরে কি এরকম ছিল? মনে করা হয় তখন পুরোটাই ছিল গরম আর গলে যাওয়া পাথর দিয়ে তৈরি। আস্তে আস্তে পৃথিবী যত ঠান্ডা হতে লাগলো, ওপরের অংশটা ততই জমাট বাঁধতে লাগলো। এই কারণেই পৃথিবীর ওপরের শক্ত খোলাটা তৈরি হয়েছে। তো মাটির যত গভীরে যাওয়া যায় তত কি হয়? চাপ আর উষ্ণতা বাড়তে থাকে। আর পৃথিবীর গভীরের চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানেই পাথরগুলো থাকে কি তরল অবস্থায়। একে বলা হচ্ছে ম্যাগমা। তাহলে আগ্নেয় শিলা জানতে হয়ে গেলে আমাদের কতগুলো টার্ম জানতে হবে। সেটার নাম প্রথমটা জানলাম কি? ম্যাগমা। ম্যাগমা কি? পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা দুটো খুব বেশি থাকে। পৃথিবীর গভীরে চাপ এবং উষ্ণতা কি হয়? খুব বেশি থাকে। এই অধিক চাপ ও উষ্ণতায় কি হয় না, এখানে পাথরগুলো কি অবস্থায় থাকছে? তরল অবস্থায় থাকছে। এই তরল পাথরকেই বলা হচ্ছে কি? ম্যাগমা। নিয়ে এই ম্যাগমা যখন কোনো ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে, তোমরা এরকম অনেক সময় দেখেছো ছবিতে, যে এরকম ধরো একটা পাহাড়, এই পাহাড়ের মুখ থেকে কি হচ্ছে না, ম্যাগমা বেরিয়ে আসছে। এরকম আগুনের ফুলকি এইভাবে বেরিয়ে আসতে দেখেছো তোমরা, ছবিতে দেখেছো, টিভিতে দেখেছো। তো এই যে যখন ম্যাগমা, মানে তার মানে কি, এর তলাতে কি আছে? তরল ম্যাগমাগুলো রয়েছে, পাথরগুলো গলে গিয়ে তরল ম্যাগমা হয়ে গেছে। তো এই ম্যাগমা পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে যখন আসে তখন তাকে লাভা বলে। যখন বেরিয়ে আসছে তখন তাকে বলা হচ্ছে কি? লাভা। এই লাভা বাতাসের সংস্পর্শে জমে শক্ত হয়ে যায়। এই জমাট বাঁধা লাভাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। দেখো,
ক্লিয়ার হলো কিনা? তাহলে আমরা এখানে কি পড়ছিলাম? আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা সম্পর্কে কি জানছি না, পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা বেশি থাকায় সেখানে পাথরগুলো তরল অবস্থায় থাকে। এই তরল পাথরকে বলা হচ্ছে ম্যাগমা। এই তরল পাথর কখনো কোনো পাহাড়ের মুখ থেকে বা ফাটল থেকে যখন বেরিয়ে আসে তখন উত্তপ্ত সেই পাথরকে, তরল পাথরকে বলা হচ্ছে লাভা। এই লাভা বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে শক্ত হয়ে গিয়ে যে শিলা তৈরি করে তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা কাকে বলে বোঝা গেছে। এই আগ্নেয় শিলা আবার 3 রকমের হয়। এই আগ্নেয় শিলা কত রকমের হয়? 3 রকমের হয়। তাহলে আগ্নেয় শিলা জানতে গেলে আমাদেরকে কি কি জানতে হলো? ম্যাগমা, লাভা, তারপরে আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলার স্টেপগুলো কি? প্রথম হচ্ছে ম্যাগমা। প্রত্যেকটার সঙ্গে পড়ে রাখ, ম্যাগমা কাকে বলে। ম্যাগমা থেকে কি তৈরি হলো? লাভা। লাভা থেকে কি তৈরি হলো? আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 প্রকার আগ্নেয় শিলা আছে। একটা হচ্ছে ব্যাসল্ট, নেক্সট হচ্ছে গ্রানাইট, 3 নম্বর হচ্ছে পিউমিস। ব্যাসল্ট, গ্রানাইট আর পিউমিস। তো রেল লাইনে যে কালো পাথরগুলো তোমরা দেখতে পাও সেগুলো হচ্ছে ব্যাসল্টের টুকরো। তাহলে ব্যাসল্টের এক্সাম্পল কি হবে? রেল লাইনের যে টুকরো পাথর থাকে সেগুলো হচ্ছে ব্যাসল্ট। আর গ্রানাইট কোনগুলো? আর হ্যাঁ, পিউমিসটা আগে বলে দিই। পিউমিসটা হচ্ছে ঝামা পাথর। ঝামা পাথর আর গ্রানাইট তো গ্রানাইটে তো তোমরা জানো গ্রানাইট মানে হচ্ছে কোনগুলো, যে আমরা পেন্সিলে যে রিফিল দেখেছি সেটা হচ্ছে গ্রানাইট পাথর, ঠিক আছে। তারপরে স্লেট পাথর, ওগুলো হচ্ছে গ্রানাইট পাথর। আর পিউমিস হচ্ছে ঝামা পাথর। ঝামা পাথর অনেকেই দেখেছো, ছোট ছোট ফুটোযুক্ত যে পাথরগুলো হয় সেটাকে হচ্ছে ঝামা পাথর বলা হচ্ছে। এই পিউমিসে অনেক এরকম পাথরটা হলো, এখানে অনেক ছোটো 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 ছিদ্র ছিদ্রযুক্ত থাকে। কেন বলো তো পিউমিস পাথরের ছিদ্র দেখা যায় কিন্তু গ্রানাইটে দেখা যায় না কেন? কারণ এই তরল ম্যাগমার দ্রবীভূত হয়ে যখন ম্যাগমার ভেতরে যে গ্যাস থাকে সেই গ্যাস বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার সাথে সাথে সেটা ঠান্ডা হয়ে জমাট বেঁধে এই ধরনের ছিদ্রগুলো তৈরি করে। তাই এই প্রশ্নটা আসে যে পিউমিস বা ঝামা পাথরের ছিদ্র দেখা যায় কেন? তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় পিউমিস পাথরের ছিদ্র তৈরি। তার মানে কি, যখন এই লাভাগুলো বেরিয়ে আসছে তখন কি হয়, প্রচণ্ড উত্তপ্ত থাকে এবং এখানে কিছু গ্যাস থাকে। তো লাভার সাথে লাভা থেকে যখন গ্যাসগুলো বেরিয়ে যায় তখন এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর এই ফাঁকা জায়গাগুলো ঠান্ডা হওয়ার পর ফুটো ফুটো হয়ে যায়। তো এই জন্য পিউমিস পাথরে বা ঝামা পাথরে এই ধরনের ছিদ্র দেখা যায়। তাহলে আগ্নেয় শিলা কাকে বলে পড়বে, আগ্নেয় শিলার ভাগ এবং প্রত্যেকটা উদাহরণ পড়বে। নেক্সট হচ্ছে আমরা আসছি পাললিক শিলা। পাললিক শিলার নামটা দিয়ে বুঝতে পারছো যে এটা পলি দিয়ে তৈরি হচ্ছে, তাই জন্য নাম হচ্ছে পাললিক শিলা। তো পাললিক শিলা দেখো নদী, হ্রদ, সমুদ্রের জলের নিচে পলি জমা হয়। তাহলে পলি কোথায় জমা হয়? পলি জমা হয় কোথায় কোথায় না, নদীতে, হ্রদ আর সমুদ্রের নিচে। সমুদ্রের নিচে কি হয় না, পলি জমা থাকে। তো এই পলিগুলো লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে জমা থাকে। তো মাটির নিচে গরমে আর চাপে অনেক লক্ষ লক্ষ বছর ধরে থাকার ফলে পলিগুলো পাললিক শিলায় রূপান্তরিত হয়। তো জলের নিচে পাললিক শিলা তৈরি হয়, তাই অনেক সময়তেই দেখা যায় এতে মাছ, শামুক ইত্যাদি পাথর মানে কি হয় না, ফসিল হয়ে যায় বা এদের দেহাবশেষ এই পাললিক শিলায় দেখা যায়। তো
পাললিক শিলা তাহলে কী হচ্ছে না, পাললিক শিলা কাকে বলবো? নদী, হ্রদ, সমুদ্রের নিচে পলি লক্ষ লক্ষ বছর ধরে জমে থাকার ফলে বিভিন্ন রাসায়নিক পরিবর্তন ঘটে যায় চাপে তাপে, যার জন্য এই পলিগুলো কিসে রূপান্তরিত হয়? পাললিক শিলায় রূপান্তরিত হয়। আর দেখো নদী, হ্রদ, সমুদ্রের নিচে কি থাকে? মাছ থাকে, বিভিন্ন প্রাণী থাকে। তো এই পলির মধ্যে যখন ওই মাছ বা প্রাণীগুলো থাকে তখন তারাও চাপা পড়ে গিয়ে কি হয় না, তাদের দেহাবশেষ ওই পাললিক শিলাতে ছাপ থেকে যায়। তো একে বলা হচ্ছে ফসিল। তাহলে আমরা ফসিল বা জীবাশ্ম বা ফসিল কোন শিলায় দেখতে পাচ্ছি না? ফসিল বা জীবাশ্ম পাললিক শিলাতে দেখতে পাচ্ছি। এই পাললিক শিলা 3 ধরনের হয়। এদের উদাহরণ যেমন হচ্ছে 3 ধরনের পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর, সেল পাথর ও চুনা পাথর। বেলে পাথর, সেল পাথর ও চুনা পাথর, এই 3 ধরনের হচ্ছে পাললিক শিলার উদাহরণ। নেক্সট আসছি পরিবর্তিত শিলা। পাললিক শিলা কাকে বলে বোঝা গেল। এরপর আসছি রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা। তাহলে রূপান্তরিত শিলার আরেকটি নাম হচ্ছে পরিবর্তিত শিলা। পরিবর্তনের দ্বারা, রূপান্তরের দ্বারা সৃষ্টি হয় বলে একে বলা হচ্ছে পরিবর্তিত শিলা। দেখো তাহলে কাদের রূপান্তর ঘটবে? শিলা তো দুরকম দেখেছি, একটা আগ্নেয় শিলা, পাললিক শিলা। তো এই আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে রাসায়নিক পরিবর্তন ঘটে গিয়ে যে শিলা তৈরি করে তাকে বলা হচ্ছে পরিবর্তিত শিলা। তাহলে পরিবর্তিত শিলা কোন শিলার রূপান্তর? আগ্নেয় ও পাললিক। এই শিলাগুলো মাটির তলায় কি হয় না, প্রচণ্ড গভীরে, মাটির গভীরে কি থাকে? গরম আর চাপ প্রচণ্ড বেশি থাকে। আমরা জানি দেখেছি যে ম্যাগমা তৈরি হয় মাটির তলায়, কেন কি ওখানে উষ্ণতা চাপ দুটোই ভীষণ বেশি থাকে। তো এই উষ্ণতা চাপ বেশি থাকার কারণে কি হয় না, আগ্নেয় শিলা ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে গিয়ে একটা নতুন ধরনের শিলায় রূপান্তরিত হয়। একে বলা হচ্ছে পরিবর্তিত শিলা। পৃথিবীর উপর পিঠের বেশিরভাগটাই আগ্নেয় এবং পরিবর্তিত শিলা দ্বারা গঠিত। তাহলে পৃথিবীর উপরিভাগ বেশিরভাগ অংশ কি দিয়ে তৈরি? এটা প্রশ্ন আসতে পারে। আগ্নেয় শিলা ও রূপান্তরিত বা পরিবর্তিত শিলা দ্বারা গঠিত। শিলা দ্বারা গঠিত রাখবে। তো এই রূপান্তরিত শিলার উদাহরণ কি? রূপান্তরিত শিলার উদাহরণ যে মার্বেল পাথর। মার্বেল পাথর এক ধরনের পরিবর্তিত শিলা যা চুনা পাথরের পরিবর্তনে তৈরি হয়। আবার সেলের পরিবর্তনে তৈরি হয় স্লেট, গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় নিস। তাহলে এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইদিকের অংশটা একটু মুছছি। তাহলে রূপান্তরিত শিলার উদাহরণ যদি বলি তাহলে কি বলবে না, মার্বেল পাথর। মার্বেল পাথর কোন শিলার উদাহরণ ছিল? মার্বেল পাথর ছিল পাললিক শিলার উদাহরণ, তাই না? সরি, মার্বেল পাথর তৈরি হচ্ছে, মার্বেল পাথর এক ধরনের রূপান্তরিত শিলা। সেই রূপান্তরিত শিলাটা আসছে কোথা থেকে না, চুনা পাথর থেকে। তাহলে চুনা পাথর পরিবর্তিত হয়ে মার্বেল পাথর তৈরি হচ্ছে। তাহলে মার্বেল পাথর হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা। এটা কিসের রূপান্তরে তৈরি হচ্ছে না, মার্বেল পাথর তৈরি হচ্ছে চুনা পাথরের রূপান্তর। তাহলে এটা আমরা ব্র্যাকেটে লিখতে পারি। তাহলে মার্বেল পাথর তৈরি হচ্ছে কি, কোন শিলা পরিবর্তিত হয়ে না, চুনা পাথর, যা কিনা একটা পাললিক শিলা। তাহলে চুনা পাথর পরিবর্তিত হয়ে তৈরি হচ্ছে মার্বেল পাথর বা মার্বেল শিলা। নেক্সট হচ্ছে স্লেট
দন্ত শয় লয় ইকার ট, তালবস্য নয়। এই যে স্লেট, এই স্লেট এক ধরনের পরিবর্তিত শিলা। স্লেট কোন শিলায় রূপান্তরিত হয়ে তৈরি হচ্ছে না শেল, শেলের রূপান্তরের কারণে তৈরি হচ্ছে। শেল কি ধরনের শিলা? পাললিক শিলা। এই সেল ধরনের পাললিক শিলা রূপান্তরিত হয়ে স্লেট রূপান্তরিত শিলা তৈরি করছে। নেক্সট হচ্ছে নিস। নিসও এক ধরনের পরিবর্তিত শিলা। তাহলে নিস কোন শিলার পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে না গ্রানাইট। গ্রানাইট হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা। গ্রানাইট কি এক ধরনের, এই দুটো হচ্ছে পাললিক শিলা, এটা হচ্ছে গ্রানাইট, হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে দেখো তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে মার্বেল পাথর কোন পাথর রূপান্তরিত হয়ে সৃষ্টি হয়েছে? চুনা পাথর। বা এই ধরনের প্রশ্ন আসতে পারে মার্বেল পাথর কোন শিলার রূপান্তরিত রূপ? তাহলে আগ্নেয় পাললিক শিলার রূপান্তরিত রূপ। কোন পাললিক শিলা? না চুনা পাথর। স্লেট কোন শিলা থেকে তৈরি হয়? না পাললিক শিলা থেকে তৈরি হয়। সেই শিলার নাম কি? সেল রূপান্তরিত হয়ে স্লেট তৈরি হয়। আবার বলতে পারে এমন একটি আগ্নেয় শিলার নাম পড়ো যেটা পরিবর্তিত হয়ে নিস নামক পরিবর্তিত শিলা তৈরি হয়েছে, নাম হচ্ছে গ্রানাইট। বা এরকম আসতে পারে নিস কোন শিলার রূপান্তরিত রূপ? গ্রানাইটের। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। তাহলে আমরা আজকে এই টপিক থেকে যে প্রশ্নগুলো পড়ব সেগুলো কি, সেগুলো একটু লিখে ফেলি। প্রথম প্রশ্ন কি? ম্যাগমা কাকে বলে? 2 নম্বর হচ্ছে লাভা কি? 3 নম্বর হচ্ছে আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ। 4 নম্বর হচ্ছে পিউমিস পাথরে ফুটো থাকে কেন? 5 নম্বর হচ্ছে পাললিক শিলা কাকে বলে? উদাহরণ। 6 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা কাকে বলে? উদাহরণ। 7 নম্বর হচ্ছে কোন শিলায় ফসিল দেখা যায়? ফসিল দেখা যায়। আর শর্ট কোয়েশ্চেন হিসেবে যেগুলো বললাম ওই রূপান্তরিত নামগুলো, অর্থাৎ নিস কীভাবে পরিবর্তিত হয়ে তৈরি হচ্ছে, কোন শিলা, এইগুলো পড়বে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই রেডি করবে এবং ইনবক্সে লিখে আমাকে সেন্ড করবে।